হ্যালো বন্ধুরা, আজকে একটা হ্যাকটিক দিনে তোমাদের সবাইকে স্বাগতম। কিভাবে হ্যাকটিক? এই যে বলতেছি, ঘুম থেকে উঠেই সানস্ক্রিন পাউডার মেখে রেডি হয়ে এখন যাচ্ছি হসপিটালে এসে ডক্টরের কাজ শেষ করে বাসায় গিয়েই রান্না শুরু করে দিলাম। আজকে রান্না করব করলা ভাজি আর পালং শাক। এর জন্য প্রথমেই এক চুলায় করলা ভাজি বসিয়ে দিলাম, আর তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে কারণ দুপুরবেলা একটু কেনাকাটা আছে। তো পাশের চুলায় বসিয়ে দিচ্ছি পালং শাক ভাজা। এর জন্য কড়াইতে গরম তেলে পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন ভেজে তার মধ্যে পালং শাক দিয়ে দিলাম। এই পালং শাক রান্না করতে বেশি সময় লাগে না, তাই খুব দ্রুত এইটা রান্না হয়ে গেল। কিন্তু অন্য চুলায় তো করলা ভাজি আছে, তো করলা ভাজিটা কিছুক্ষণ পরে হয়ে গেল। পালং শাক, করলা ভাজি আর ফ্রিজে থাকা গরুর মগজ দিয়ে আজকে সেহরি করব। এরপরে রান্না শেষ করে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম কিছু কেনাকাটার জন্য। এখন যাব গুলশান ডিসিসি মার্কেটে, চলেও এসেছি। ঢুকতে না ঢুকতেই পন্ডস এর একটা ফেস ওয়াশ কিনে নিলাম। আসলে আমি এসেছিলাম একটা ছোট্ট বাবুর জন্য রকিং চেয়ার কিনতে, কিন্তু চকলেট, চিজ, হাবিজাবি, ফেস ওয়াশ এসব কিনে শেষে গিয়ে রকিং চেয়ার কিনে নিয়ে যাচ্ছি। যেতে যেতেই দেখলাম আজান দিয়ে দিতেছে একটু পরেই। সেই সকাল থেকে দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে এখন ইফতারের সময় হয়ে গেছে। পুরাই হ্যাকটিক অবস্থা একটা। ইফতারে 2-4 মিনিট বাকি, তো কি খাবো, কি দেখবো, কি নিবো কিছুই বুঝতে পারছিলাম না। এদিক সেদিক ঘুরতেছি, তো এসব করতে করতে বসতেই ভুলে গেছি। তো বসে শেষে একটা শর্মা এবং একটা ঠান্ডা ম্যাঙ্গো জুস নিলাম। তো এই ম্যাঙ্গো জুসটা খেয়ে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি। তো যে একটা হ্যাকটিক দিন গেল বাবা, সেই সকাল থেকে কোনো রেস্ট নাই। আর শর্মাটার কথা তো বলতে ভুলেই গেছি। শর্মা শেখের এই শর্মাটা খুবই মজা ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই হ্যাকটিক ডে। বাই।